আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো দেখো আমি একদিকে খেয়ে নিচ্ছি আলমন্ড, আর যেটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে রুই মাছটা ভাজছি, আর এদিকে একদিকে ছিল সামুদ্রিক মাছ। সামুদ্রিকটা মাছটাও ভেজে নেব, কিন্তু ভেজে আমি জাস্ট রেখে দেবো, এটাতে কোনো তরকারি হবে না আজকে, শুধু ভেজে দেবো। আর রুই মাছটারই আজকে তরকারি হবে, ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল। আর এদিকে আমি চাপিয়ে দিয়েছি ভাত, একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাছ ভাজা। তার ফাঁকে আমি খেয়ে নিচ্ছি গরম পানি দিয়ে মধু। আজকে গরম পানি দিয়ে মধুই আমি খেয়েছি। তো ওই রুই মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ভেজে নিচ্ছি সামুদ্রিক মৌরলাটা। আর সামুদ্রিক মৌরলাটা কিন্তু খুবই টেস্টি হয়, আমার কিন্তু খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, তো এইদিকে করে নিচ্ছি থোড় রান্না করব, মাছটাও এটাও মাছ ভাজা হয়ে গেছে। আর বাটিতে রেখে দিয়েছি মামামের স্যারেলাক, যেটা ও এখনও পর্যন্ত খায়নি, একবার জাস্ট খেলো তো রেখে দিলাম, ও খেতে চাইলো না, ওই জন্য রেখে দিলাম। আর এইদিকে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছি, এইটা দেবো পেঁয়াজ মানে মাছের ঝোলটাতে, তো এটা বাটবো। তো যাই হোক, এদিকে আমি মাছের ঝোলটার জন্য রেডি করছি পেঁয়াজ কুচি। একটু পেঁয়াজ কুচিয়েছিলাম আবার, কারণ এটাই লাল করার পরে পেঁয়াজ বাটাটা দেবো। তো এরকম করে তরকারি করলে কিন্তু খুবই টেস্টি হয়, একটু পেঁয়াজ মানে গোটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দিলে। তো যাই হোক, দেখো আমি মানে সামান্য তেলেই কিন্তু পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো ভাজার পরে দিয়ে দেবো বাটা পেঁয়াজ, মানে যেটা পেটে রেখেছিলাম সেটা। তো এতে আমি সব রকমই মশলা, শুধু লঙ্কা গুঁড়োটা আমি দিইনি, কারণ আমি এই তরকারিটা দিয়ে আজকে মাম্মামকে আমি ভাত খাওয়াবো। কারণ মাম্মামের জ্বর বলেও, মানে জ্বর হয়েছিল, ঠান্ডা লেগে গেছিলো, তো সেরকমভাবে কোনো রকমভাবে কোনো খাবার খেতে চাইছে না। এখনও পর্যন্ত কিন্তু ঠিকঠাক করেও খাবার খাচ্ছে না। তো যাই হোক, ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিইনি। এই তরকারিটা দিয়ে একবার টেস্ট তো করা যেতেই পারে, বলো, যে দেখি আমার মামাম খায় কি খায় না। তো এদিকে দিচ্ছি হলুদ, ধনে, জিরে আর নুন। এদিকে কিন্তু কোনো রকমভাবে কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু দিইনি, কারণ নাইহাকে আমি খাওয়াবো বলে। তো যাই হোক, আমি এদিকে দেখো সব রকম মশলা দিয়ে দিয়েছি। তো মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু তেলটা ছেড়ে দিলেই দিয়ে দেবো ঝিঙে আর আলুটা। আজকে আলু দিয়ে মানে মাছের ঝোলটা হওয়ার কথা ছিল, দেখলাম ঝিঙেটাও আছে, ওই জন্য ঝিঙেটাও দেওয়া হলো। তো যাই হোক, এদিকে দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে আজকে আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, রান্নারও তাড়াতাড়ি ছিল, আবার আমি আমার মামামকে ওষুধ খাওয়ানো ছিল, ওই জন্য এই তরকারিটা আজকে আমি প্রেশারে দিয়ে দিয়েছিলাম, আর প্রেশারে বেশ ভালো সেদ্ধ হয় কিন্তু। তো যাই হোক, আর একদিকে করে নিচ্ছি ঘিয়ে করলা ভাজা, যেটা আমার খুব পছন্দের একটা জিনিস, খুব ভালোবাসি আমি ঘিয়ে করলা খেতে। তো যাই হোক, এদিকে তাওয়াতেই ভেজে নিচ্ছি আজকে ঘিয়ে করলাটা। তো ঘিয়ে করলাটা ভাজার পরে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি আমি তেল, এটাতে আমি থোড় দিয়ে তিল দিয়ে যেটা করব সেটা। আর সামান্য একটু তেল দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটাতে মোটামুটি আমি দুটো না তিনটে পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিটা আমি দিলাম, হালকা একটু নাড়াচাড়া করে নেবো। বেশিক্ষণ রাখতে গেলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যাবে, কারণ দেখতে পেয়েছো আমি কতটুকু তেল দিয়েছিলাম। তো যাই হোক, এরপরে দিয়ে দিয়েছি তিলটা দেওয়ার পরে এতে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো আর নুন আর হলুদ, কোনো কিছু কিন্তু অ্যাড করিনি, বা কোনো বাড়তি মশলাও কিন্তু আমি অ্যাড করিনি। তো হয়ে গেছে আমার এদিকে রান্না বান্না। আর দেখো, আমি ওইদিকে ফল খেয়ে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়া করে গোসল টোসল করে আমি চলে এসেছি আমার লাঞ্চে। তো তরকারিগুলো কিন্তু আজকে খুব ভালো লাগলো খেতে। তো যাই হোক, খাওয়ার পরে 3 দিন আমি খাইনি টক দই, কারণ ঠান্ডা লেগে গিয়েছিলো বলে। তো দেখলাম যে না, আজকে টক দইটা খাওয়া উচিত, অনেক দিন হয়ে গেল। আর এইদিকে দেখো ওয়েদারটা কত সুন্দর হয়ে আছে, কিন্তু কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, ছাদে জামা প্যান্ট মেলা ছিল আমার, সব ভিজে গেছে। একবার 5 মিনিটের জন্য বৃষ্টিটা হলো, সবই ভিজে গেছে আমার। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি আবার বিকালে রান্না বান্না করতে। তো দেখো, কড়াই তেল দিয়ে নিয়েছি সামান্য। তো এতে দেব পেঁয়াজ কুচিটা আর কালো জিরে। ফার্স্টে কালো জিরে দিয়ে একটু একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি কুমড়োটা, আর কুমড়োতে শুধু আমি জিরে আর জিরে আর নুন আর লঙ্কাটা আমি অ্যাড করিনি, জিরেটা আর নুনটা আমি অ্যাড করেছি। কারণ আমি যখনই কুমড়ো ভাজি করি, হলুদ কিন্তু আমি শুনেছি কুমড়ো ভাজিতে নাকি হলুদ অ্যাড করে না, তো ওই জন্য আমিও হলুদ দিই না। ওই জন্য নুন আর জিরেটা দিই, জিরেটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে।
আর আজকে কুমড়ো ভাজি মানে করার পরে কিন্তু আমি হালকা একটু চিনি দিই, কিন্তু আজকে আমি চিনিটাও অ্যাড করিনি। এতে দিয়েছিলাম হালকা সামান্য গুড়। এতেও কিন্তু টেস্টটা কিন্তু কোনো রকমভাবে কিছু বুঝতে পারা যায়নি যে চিনি অ্যাড করেছি না গুড় অ্যাড করেছি। এতে কোনো ডিফারেন্স কিন্তু কিছুই বুঝতে পারা যায়নি। কিন্তু খুব ভালো লাগলো। আর গুড় দিলে কী হয় বলো তো, হালকা একটু মানে কি গুড়ের কালারটা চলে আসে, তো হালকা দিয়েছিলাম বলে অতটা বুঝতে পারিনি। আর এদিকে দেখো আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দুভাগে মানে দুটো ফেটিয়ে নিয়েছি, একটা ফেটিয়ে দুভাগ করে এরকম করে দিয়েছি, চিড়ে দিইনি। তো যাই হোক, কাঁচা লঙ্কায় দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিইনি। আর এদিকে দেখো আমি মাখিয়ে নিচ্ছি আটা। আর আমি আমার আমি আর আমার বর আর আমার মামামের জন্যই আজকে 3 জনের জন্য রুটি হবে। আমি তো একটা রুটি খাবো। এইদিকে খেয়ে নিলাম আপেল। আর এদিকে দেখো আমি আটাটা কিন্তু গরম পানি দিয়ে মাখিয়েছিলাম, ওই জন্য আমি হাতে করে কিন্তু মাখাতে পারিনি, একটু চামচে করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবং একটু ঠান্ডা হয়ে গেলে তখন আমি হাতে করে মাখিয়ে নেবো। তো তারপরে আটা মাটা মাখিয়ে চলে এসেছি আমি একটু গ্রিন টি খেতে, কারণ আমার মাথাতে আজকে সারাদিন, আজকে নয় আমার কালকে থেকে আমার মাথা যন্ত্রণা করছিল প্রচণ্ড। তো দেখো হয়ে গেছে গ্রিন টি খাওয়া। খেয়ে দিয়ে চলে এসেছি ফলগুলো প্যাকেট থেকে সব বের করার জন্য। তো ড্রাগন আমি অনেক ভালোবাসি ফলের মধ্যে আমি অনেক রকম ফলই ভালোবাসি, কিন্তু ড্রাগনটা ইদানিং আমার কাছে খুব প্রিয় হয়ে গেছে। তো ওই জন্য আমার বর আজকে তিনটে ড্রাগন নিয়ে এসেছে, বলছে তুমি চান প্রাণ ভরে খাও। তো আনারসও এনেছিল আর কাঁঠালি কলাও এনেছিল। তো সব কিছু ঠিকঠাক করে চলে এসেছি। আবার রাত্রে রান্নাবান্না বলতে এবার আমি রুটি খাবো, তো ওই জন্য ডিমের অমলেটটা ভাজছি। তো দেখো ডিমের অমলেটটা করছি, ডিমের অমলেট আর ছিল তোমার কুমড়ো তরকারি আর রুটি। আর রাত্রে আমি এক পিসই কিন্তু রুটি খেয়েছিলাম। তো যাই হোক, এই খেয়ে আমি ডিনারটা কমপ্লিট করলাম। আর রাত্রে আমি এই আলমন্ড আনজি এগুলো ভিজিয়ে রেখে দিচ্ছি, যেগুলো সকালবেলা ঘুম থেকে উঠে খাবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।